রমজান মাসটি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস। মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل بآدم يضاعف الحسنة أمثالها إلى 700 ضعفين। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের প্রত্যেকটি নেক কাজের পুরস্কার আল্লাহ তাআলা 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন, ইল্লা সিয়াম, শুধুমাত্র রোজা ছাড়া। কারণ রোজার প্রতিদান আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বিনা হিসাবে দিতে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে আদম সন্তান যত কাজ করে আল্লাহ তাআলা আদম সন্তানের প্রত্যেকটি নেক আমলের পুরস্কার 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন, ইল্লা সিয়াম, শুধুমাত্র রোজা ছাড়া। কারণ রোজার পুরস্কার আল্লাহ তাআলা তার বান্দাদেরকে হিসাব করে দেন না। রোজার পুরস্কার আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বিনা হিসাবে দিতে থাকেন। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফারিদাতান ফীমা সিওয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজান মাসে যদি আল্লাহর কোনো বান্দা একটি নফল আদায় করে, অন্য মাসে একটি ফরজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব হয়, আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি এখন 1 রাকাত ফরজ ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হয়, রমজান মাসে যদি আপনি 1 রাকাত নফল আদায় করেন, আপনার আমল নামায় আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ামান আদ্দা ফীহি ফারিদাতান কানা কামান আদ্দা 70 ফারিদাতান ফীমা সিওয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজান মাসে যদি আল্লাহর কোনো বান্দা একটি ফরজ আদায় করে, অন্য মাসে 70টি ফরজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব হয়, আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। আবার নবীজি বললেন, ফাইন্না উমরাতান ফীহি তাদিল হজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজান মাসে যদি কোনো বান্দা উমরা আদায় করে, আল্লাহ তাআলা তার আমল নামায় কবুল হজের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি রমজান মাসে একটি নফল আদায় করে, অন্য মাসে ফরজ আদায় করলে যে পরিমাণ সওয়াব হয়, আল্লাহ তাআলা তার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দান করে দিবেন। আবার যে ব্যক্তি রমজান মাসে একটি ফরজ আদায় করবে, অন্য মাসে 70টি ফরজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব হয়, আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দান করে দিবেন। আবার বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل كل عمل بآدم له إلا الصيام فإنه لي وأنا أجزي به। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আদম সন্তান যেই কাজ করে তার নিজের জন্য করে, ইল্লা সিয়াম, শুধুমাত্র রোজা ছাড়া, ফাইন্নাহু লি, এই রোজা হচ্ছে আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ আমার বান্দাদেরকে আমার নিজ হাতে দান করে দিব। সুবহানাল্লাহ। তাহলে রোজার প্রতিদান আল্লাহ তাআলা তার বান্দাদেরকে তার নিজ হাতে দান করবেন। আবার কিয়ামতের দিন আল্লাহ তাআলা রোজাদার বান্দাদেরকে স্পেশাল একটি গেট দিবেন। ওই গেট দিয়ে শুধুমাত্র রোজাদার বান্দারা প্রবেশ করবে। রোজাদার বান্দারা ছাড়া ওই স্পেশাল গেট দিয়ে আর কোনো বান্দারা প্রবেশ করতে পারবে না। বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, আন সাহাল ইবনে সাদ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াউমাল কিয়ামাহ। হযরত সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে একটি গেট রয়েছে, যেই গেটের নাম হচ্ছে রাইয়ান। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই রাইয়ান নামক দরজা দিয়ে রোজাদার বান্দাদেরকে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের দিন রোজাদার বান্দাদের জন্য স্পেশাল একটি গেট থাকবে, ওই গেটের নাম হচ্ছে রাইয়ান। আর রাইয়ান নামক দরজা দিয়ে শুধুমাত্র যারা রোজা রেখেছিল তারা প্রবেশ করবে। লা ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, আইনা সাইমুন, আমার রোজাদার বান্দারা তোমরা কোথায়? যখন রোজাদার বান্দাদেরকে আল্লাহ তাআলা ডাক দিবেন, ফায়াকুমুন, রোজাদার বান্দারা তখন সবাই দাঁড়িয়ে যাবে। রোজাদার বান্দারা যখন দাঁড়িয়ে যাবে, আল্লাহ তাআলা তখন বলবেন, হে আমার রোজাদার বান্দারা, তোমরা যারা দুনিয়াতে রোজা রেখেছ, তোমরা আজকে আমার রাইয়ান নামক দরজা দিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা রোজাদার বান্দাদের জন্য স্পেশাল একটি গেট দিবেন, ওই গেটের নাম হচ্ছে রাইয়ান। আর রাইয়ান নামক দরজা দিয়ে শুধুমাত্র এক শ্রেণীর মানুষ প্রবেশ করবে, তারা হচ্ছে রোজাদার। রোজাদার বান্দারা ছাড়া অন্য কেউ ওই গেট দিয়ে প্রবেশ করতে পারবে না। আবার মুসলিম শরীফের বর্ণনা একটি হাদিস এসেছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 ধরনের খরচের হিসাব কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বান্দাদের কাছ থেকে নেবেন না। 1 নাম্বার হচ্ছে পিতা মাতার জন্য খরচ করা। আপনি আপনার মা বাবার জন্য যা খরচ করবেন, এই খরচের টাকার হিসাব কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার কাছ থেকে নিবে না। 2 নাম্বার হচ্ছে ইফতারের জন্য খরচ করা। আপনি সন্ধ্যাবেলা যখন ইফতার করবেন, ইফতারের জন্য আপনি যা খরচ করবেন, ওই খরচের হিসাব কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার কাছ থেকে নিবে না। 3 নাম্বার হচ্ছে সাহারির জন্য খরচ। আমরা ভোরবেলা যে সাহারি খাই, এই সাহারির জন্য আপনি যে খরচ করবেন, ওই খরচের হিসাব কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার কাছ থেকে নিবে না। 4 নাম্বার হচ্ছে পরিবারের জন্য খরচ করা। আপনি আপনার সন্তানের জন্য, আপনার স্ত্রীর জন্য, আপনার পরিবারের যে সদস্যগুলো আছে তাদের জন্য যদি খরচ করেন, ওই খরচের হিসাব আল্লাহ তাআলা আপনার কাছ থেকে নিবে না। তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা 4 ধরনের হিসাব নেবেন না। 1 নাম্বার হচ্ছে পিতা মাতার জন্য যে খরচ করা হয়, ওই খরচের হিসাব নেবে না। 2 নাম্বার সাহারির জন্য যা খরচ করবেন। 3 নাম্বার ইফতারের জন্য যা খরচ করবেন। 4 নাম্বার পরিবারের জন্য যা খরচ করবেন। এই 4 ধরনের জিনিসের জন্য আল্লাহ তাআলা আপনার কাছ থেকে হিসাব নেবেন না। এর বাইরে আপনি যে খরচগুলো করবেন, ওই খরচের জন্য আপনাকে আল্লাহর কাছে হিসাব